আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে বেশি মাল যে তোমরা জোগাড় করছো, এক জায়গায় জমা করছো, তো বলছে এই জিনিসটাই তোমাদেরকে গাফিল করে দিয়েছে। কিসের থেকে? আখিরাত থেকে, কবর থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা ততক্ষণ পর্যন্ত সঠিক পথে আসতে পারবা না যারা বেশি করে মাল জোগাড় করছো, যারা বেশি করে টাকা পয়সা জোগাড় করছো। আল্লাহ তাআলা বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত গাফিল থেকে, গাফলাত থেকে বের হয়ে আসতে পারবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের মুখ দেখে নাও। আল্লাহ তাআলা বলছেন অর্থাৎ কি হলো, মানে কি হলো? সিধা সাদা যদি আমরা আমাদের ভাষায় বুঝতে যাই, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন, এ আমার বান্দারা, তোমরা আজকে দুনিয়ার বুকে লোভ লালসা করছো, দুনিয়ার বুকে বেশি বেশি টাকা পয়সা সঞ্চয় করে জোগাড় করে রাখছো। শোনো, এই টাকা জোগাড় করাই তোমাকে গাফিল করে দিয়েছে। কিসের থেকে? আল্লাহর রাস্তার থেকে, আল্লাহকে রাজি করার থেকে তোমাকে গাফিল করে রেখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই গাফলাতি থেকে তুমি ততক্ষণ পর্যন্ত বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি কবরে চলে যাও। যতক্ষণ পর্যন্ত কবরে যাবে না, আর ততক্ষণ পর্যন্ত তুমি এই গাফলাত থেকে বের হতে পারবে না। আর তারপরে যদি আমরা গাফলাত থেকে, এই যে গাফিল হয়ে আছি, অর্থাৎ আল্লাহর রাস্তার থেকে দূরে সরে আছি, আল্লাহকে রাজি করার কাজ থেকে দূরে সরে আছি, এই সমস্ত গাফলাতি থেকে যদি আমরা কবরে যাওয়ার পরে ফিরে আসি, তখন আর কোনো লাভ হবে না। কেননা তখন আর কোনো আমল আমরা করতে পারবো না। সেই সময় তো শেষ সময়। কবরে যাওয়ার পরে কি আর আমাদেরকে সময় দেওয়া হবে যে তুমি নামাজ পড়ো? কবরে যাওয়ার পরে কি আমাদেরকে সময় দেওয়া হবে যে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, দান খায়রাত করো? আমাদেরকে কি কবরে যাওয়ার পরে সময় দেওয়া হবে যে বান্দা, তুমি তো অনেক সময় দুনিয়ার বুকে পেয়েছিলে, এখন কবরে এসেছো, এখানে এসে তুমি একটু রোজা রাখো? বলবে? বলবে না। সেই জায়গায় যখন চলে যাব, তখন সেই জায়গায় আমাদের হিসাব নেওয়া হবে। যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আজকে দুনিয়ার বুকে লোভ লালসায় পড়ে আছো, দেখো তোমরা এটা একটা গাফলাতিতে পড়ে আছো, গাফিল হয়ে আছো। তোমরা ওই সময় এই গাফলাতির থেকে বের হতে পারবা যখন তোমরা কবরের মুখ দেখে নেবা, কবরে চলে যাবা। তো বন্ধুগণ আমার, বাবাজিরা, যদি আমরা চাই যে এই গাফলাতির থেকে বের হব, তবে আমাদেরকে করতে কি হবে? উপায় কি? উপায় হলো এটা, যেন আমরা এই দুনিয়ার বুকে মাল জমা করছি ঠিক আছে, কিন্তু অতিরিক্ত লোভ লালসা যেন না করি। অতিরিক্ত লোভ লালসা করলে কি হয়? হযরতে জারীর থেকে বর্ণিত, তিনি বলেন, লাইস তিনি বয়ান করেছেন। এবার এই রিওয়ায়াতের মধ্যে সুন্দর করে বয়ান করা হয়েছে যে হযরতে ঈসা আলাইহিস সালামের নিকটে একদিন হঠাৎ করে একজন ব্যক্তি আসলো। আসার পরে বলতে লাগলো, ঈসা নবী, আমি আপনার কাছে এসেছি, বড় একটা আশা নিয়ে এসেছি। ওগো আল্লাহর নবী, ওগো ঈসা আলাইহিস সালাম, আমি চাই যে আমি আপনার সঙ্গী হব, কেননা আপনার সঙ্গে থেকে আল্লাহকে রাজি করার কাজ করব। ওগো ঈসা আলাইহিস সালাম, আপনি কি আমাকে আপনার সঙ্গে রাখবেন? জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কি আপনার সঙ্গে আমাকে রাখবেন যাতে আমি আল্লাহর ইবাদত করতে শিখতে পারি? যখন জিজ্ঞাসা করেছেন, সেই সময়ে হযরতে ঈসা আলাইহিস সালাম যেন বলতে লেগেছেন, আল্লাহর বান্দা, তুমি যেহেতু আমার সঙ্গী হওয়ার জন্য এসেছো, আসো আসো, আমি তোমাকে আমার কাছ থেকে ফিরিয়ে দেব না, আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে চলো, আমরা একটা সফরে যাব। এবার একটা জায়গায় যাওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম যেন রওনা দিলেন, সেই ব্যক্তিকে নিজের সঙ্গে করে নিয়েছেন। যাওয়ার পথে যেতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছেন, যেই জায়গায় হলো নদী, নদীর পাশে, নদীর ধারে গিয়ে পৌঁছে গিয়েছেন। সেই জায়গায় বলছেন, আল্লাহর বান্দা, একটু বসো বসো, আমরা গিয়ে এই জায়গায় একটু খাবার খেয়ে নিই।
কেননা খিদা লেগে গিয়েছে, অনেকক্ষণ ধরে সফর করছি, পায়ে হাঁটে আসছি, একটু বসে যাও। এবার সেই আল্লাহর বান্দাকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যেন বসলেন, আর বসার পরে নিজের ব্যাগ থেকে 3টা রুটি বের করলেন। 3টা রুটি বের করার পরে একটা রুটি সেই আল্লাহর বান্দাকে দিলেন, আর একটা রুটি নিজে রাখলেন। যে রুটিটা নিজে নিয়েছিলেন সেই রুটিটা খেলেন, আর যে রুটিটা সেই আল্লাহর বান্দাকে দিয়েছিল সেই রুটিটাকে খেলো। অর্থাৎ 3টা রুটির মধ্যে 2টা রুটি দুইজনা খেলেন। এবার একটা রুটি সেই জায়গায় থেকে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এ আল্লাহর বান্দা, তুমি একটু বসে থাকো, আমি যাই এই নদীতে গিয়ে জল পান করে আসি। হযরত ঈসা আলাইহিস সালাম রুটিকে রেখে দিয়ে এবার তিনি নদীর তীরে, নদীর পাশে নামলেন। নদীর দিকে গিয়ে জলপান করে যখন সেই জায়গা থেকে ফিরে আসেন, আসার পরে দেখতেছেন সেই যে 3য় নাম্বার রুটিটা রাখা ছিল, সেই রুটিটা আর যেন সেই জায়গায় নেই। এবার 2টা রুটি তো প্রথমে তিনারা খেয়ে নিয়েছিলেন, একটা রুটি হযরত ঈসা আলাইহিস সালাম রেখে দিয়ে জলপান করতে গিয়েছিলেন। জলপান করে আসলেন তো এসে দেখছেন আর রুটি নেই। জিজ্ঞাসা করেন, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, এ আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গী হয়েছো, আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি, বলো তুমি আর আমি ছাড়া এই জায়গায় অন্য কেউ নেই। আমি যে 3টা রুটি বের করেছিলাম, একটা রুটি তুমি খেলো, আর একটা রুটি আমি খেলাম। এবার বলো এই জায়গায় যে 3য় নাম্বার রুটিটা রেখেছিলাম সেই রুটিটা কোথায়? জিজ্ঞাসা করে বলো যে এই 3য় নাম্বার রুটিটা কোথায়? এবার সেই ব্যক্তি যেন বলতে লেগেছে, ওগো ঈসা নবী, আমি জানি না এই 3 নাম্বার রুটিটা কোথায়। বলছে আমি জানি না, অথচ সেই খেয়েছে। সে বলছে যে আমি জানি না এই 3য় নাম্বার রুটিটা কোথায়। আমি এই যে হাদিসের রিওয়ায়াতটা আপনাদেরকে শোনাচ্ছি, বিশেষ একটা কারণ হলো যে লোভ লালসা করে মানুষ কিরূপ ধ্বংস হয়ে যায়। দেখুন, আজকে আমরা লোভ লালসা করছি, আজকে আমরা টাকা পয়সা বেশি করে সঞ্চয় করার জন্য চেষ্টা করছি, আর চেষ্টা করছি এমন যে আমরা আল্লাহর রাস্তাকেই ভুলে গিয়েছি, নামাজ ভুলে গিয়েছি, আল্লাহর ইবাদতকেই ভুলে গিয়েছি, শুধুমাত্র চাই যে টাকা পয়সা যেন আমরা বেশি করে জোগাড় করতে পারি। তো দেখুন রিওয়ায়াতের মধ্যে কি রূপ বয়ান করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আরে আল্লাহর বান্দা, এই জায়গায় 3য় নাম্বার রুটি, যে রুটি রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম জলপান করতে, আসার পরে দেখি সেই রুটি নেই, সেই রুটিটা কে খেলো, কোথায় গেল একটু বলো। সেই আল্লাহর বান্দা বলতে লাগলো, ওগো ঈসা নবী, আমি সেই রুটি খাইনি। যখন এই কথা বলেছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে তুমি খাওনি তো, চলো আমার সঙ্গে আরো সফরে গিয়ে চলো। আর এই যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়েছিল, সে মনে মনে চিন্তা করছিল, যদি আমি ঈসা আলাইহিস সালামকে বলে দেই যে আমি রুটিটা খেয়েছিলাম, তবে হয়তো আমাকে আর নিজের সঙ্গে নিয়ে যাবেন না। অর্থাৎ সেই বান্দার মনে একটু পর্যন্ত আশা ছিল যেন আমি ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকতে পারি, যেন আমি ইবাদত শিখতে পারি, যার কারণে সে মিথ্যা কথা বলছে। কিন্তু মিথ্যা কথা তাকে কিরূপ ধ্বংস করবে দেখুন। এবার যখন হযরত ঈসা আলাইহিস সালাম নিজের সঙ্গে করে নিয়ে সেই ব্যক্তিকে চলতে লাগলেন, সফরে রওনা হলেন। যেতে এবার একটা জঙ্গলের পাশে গিয়ে পৌঁছে গিয়েছেন, গভীর জঙ্গলের পাশে যখন পৌঁছে গিয়েছেন, দেখছেন সেই জঙ্গলের একদিক থেকে একটা হরিণ যেন নিজের সঙ্গে 2টা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম সেই হরিণের বাচ্চা 2টির মধ্য থেকে একটা বাচ্চাকে ডাকলেন। এবার ডাকার পরে যখন সেই হরিণের বাচ্চা এসেছে, আসার পরে হযরত ঈসা আলাইহিস সালাম সেই হরিণের বাচ্চাকে জবাই করলেন। জবাই করে দিয়ে তার গোশতটাকে রান্না করলেন, অর্থাৎ আগুনে গরম করলেন, পোড়ালেন। পোড়ানোর পরে সেই মাংস, অর্থাৎ হরিণের বাচ্চার মাংস নিজে খেলেন এবং তার সঙ্গে সঙ্গে সেই বান্দাকেও খাওয়ালেন, যিনি তার সঙ্গী হয়েছিলেন, তাকেও খাওয়ালেন। খাওয়ানোর পরে যখন খাওয়ার শেষ হয়ে গেল, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম সেই হরিণের বাচ্চার যে হাড্ডিগুলো ছিল, সেই হাড্ডিগুলোকে বলল, এই হরিণের বাচ্চা, আল্লাহর হুকুমে তুমি আবার জীবিত হয়ে যাও। এতটুকু কথা বলার ছিল। যখন এই কথা বলেছেন যে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, সেই হরিণের বাচ্চা যেন আবার সঠিক আগের মতো তৈরি হয়ে গেল। আবার হরিণের বাচ্চা তৈরি হয়ে গেল। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখুন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে যে হরিণের বাচ্চাকে খেয়ে নিয়েছেন,
মাংস খেয়ে নিয়েছেন, তারপরে বলছেন হাড্ডিগুলোকে, হরিণের বাচ্চা তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। আবার সেই হরিণের বাচ্চা আগের মতো হয়ে গেল। যখন জীবিত হয়ে গিয়েছে, সেই হরিণের বাচ্চা এবার নিজের মায়ের দিকে দৌড় দিয়েছে, নিজের মায়ের কাছে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম সেই বান্দাকে বলতে লেগেছে, হে আল্লাহর বান্দা, সেই আল্লাহর কসম দিয়ে বলি, যে আল্লাহ তোমাকে এই মুজিজা দেখালেন, যে আল্লাহ তোমাকে এই দৃশ্য দেখালেন, তুমি বলো বলো সেই তৃতীয় নাম্বার রুটিটা কে খেয়েছে? বলছে একবার বলো যে সেই রুটিটা কে খেয়েছে। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম চান্স দিচ্ছেন ওকে, যে তুমি বলে দাও এখনো সত্য কথা, যদি সত্য কথা বলে দাও তবে আমি বলছি যে তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। কিন্তু সেই ব্যক্তি আবার মিথ্যা কথা বলে, আবার বলতে আছে, ও ঈসা নবী, আমি সেই রুটি খাইনি, সেই রুটির বিষয়ে আমি কোনো কিচ্ছু জানি না। যখন দ্বিতীয়বার সেই কথা বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আবার বললেন, ঠিক আছে তবে চলো আমার সঙ্গে। নিজের সঙ্গে হাত ধরে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। সামনে যাওয়ার পরে একটা যেন বড় পুকুর দেখতে পেলেন, এমন পুকুর যেই পুকুরে জলে ভরা, সেই পুকুরটা পার হতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম সেই আল্লাহর বান্দার হাতখানা ধরলেন, ধরার পরে হযরত ঈসা আলাইহিস সালাম সেই পুকুরের জলের উপরে হাঁটতে আরম্ভ করেছেন। জলের উপরে হাঁটতে হাঁটতে সেই পুকুর যেন পার হয়ে গেলেন। পার হওয়ার পরে এবার বলতে লেগেছেন, হে আল্লাহর বান্দা, তুমি বলো বলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আজকে এই মুজিজা দেখালেন, এই পানির উপরে চলালেন, সেই আল্লাহর কসম দিয়ে বলি, তুমি বলো সেই তৃতীয় নাম্বার রুটিটা কে নিয়েছিল? আবার বলছেন যে তুমি বলো সেই তৃতীয় নাম্বার রুটিটা কে নিয়েছিল? সেই আল্লাহর বান্দা আবার বলতে লেগেছে, ওগো ঈসা নবী, আমি সেই তৃতীয় নাম্বার রুটি খাইনি, আমি জানি না সেই তৃতীয় নাম্বার রুটিটা কোথায় গিয়েছে। এবার হযরত ঈসা আলাইহিস সালাম আবার বললেন, তবে ঠিক আছে আমার সঙ্গে চলো। এবার আবার সামনের দিকে নিয়ে গেলেন। যেতে 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 একটা গভীর জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছেন, ঘন জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছেন। পৌঁছানোর পরে সেই আল্লাহর বান্দাকে বলে, বান্দা রে, ওরে আল্লাহর বান্দা, এই জায়গায় বসো। এবার গভীর জঙ্গলের ভিতরে বসালেন। বসানোর পরে বালি জোগাড় করলেন, বালি এক জায়গায় অনেকগুলো বালি জোগাড় করলেন। জোগাড় করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, বললেন, আল্লাহর হুকুমে এ বালি তুমি সোনা হয়ে যাও। বড় একটা বালির ঢিপ করেছে, বলছে এই বালি তুমি আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। এবার পুরো সমস্ত যত বালি ছিল সব যেন আল্লাহর হুকুমে সোনা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা, সমস্ত বালি সোনা হলো। এবার যখন সোনা হয়ে গিয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম সেই বালুগুলিকে 3 ভাগে ভাগ করলেন, অর্থাৎ সোনাগুলি 3 ভাগে ভাগ করলেন। 3 ভাগে ভাগ করার পরে একটা ভাগ নিজের কাছে রাখলেন, একটা ভাগ সেই ব্যক্তিকে দিলেন, আর একটা ভাগ সাইডে রেখে এবার সেই ব্যক্তিকে বলছেন, হে আল্লাহর বান্দা, একটু বলো বলো এই তৃতীয় নাম্বার যে সোনার ভাগ, এই ভাগটা আমি তাকে দেব যেই ব্যক্তি সেই তৃতীয় নাম্বার রুটি খেয়েছিল। আজকে আমাদের ভিতরে লোভ নেই? হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে সেই এই তৃতীয় নাম্বার ভাগটা সোনার তাকে দেব যে এই তৃতীয় নাম্বার রুটিটা খেয়েছিল প্রথমে। তো এবার সেই বান্দা বলছে, না, সোনা তো ছাড়া যাবে না, সোনা তো দামি জিনিস, যদি পেয়ে যাই তো পুরো জীবন চলবে আমার। তো এবার সেই আল্লাহর বান্দা যেন বলতে লেগেছে, ওগো ঈসা নবী, আমি এতক্ষণ ধরে, অর্থাৎ 3 বার যে আপনাকে বলেছি, এতক্ষণ ধরে মিথ্যা কথা বলেছি। ওগো ঈসা নবী, যখন আপনি জল পান করার জন্য নদীর দিকে গিয়েছিলেন, সেই সময় আমি ক্ষুধার জ্বালায় সেই তৃতীয় নাম্বার রুটিটাও আমি খেয়ে নিয়েছিলাম। এবার তখন গিয়ে সত্য কথা বের হলো। আর যখন সত্য কথা বলে দিল, হযরত ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহর বান্দা, তুমি সত্য কথা বললা, যার কারণে আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। এই যে আমার সোনার ভাগটা রয়েছে, অর্থাৎ 3 ভাগ যে ভাগ করেছি, সব সোনা তুমি রাখো, তোমাকেই দিয়ে দিলাম। দেওয়ার পরে বলছে, আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গী হওয়ার জন্য এসেছিলাম, তুমি এতক্ষণ ধরে যে মিথ্যা কথা বললা, এই সব কিছু তোমার পরীক্ষা ছিল। তুমি মিথ্যা কথা বলার কারণে আমি ঈসা আর তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। এবার দেখুন তার নসিবটা কত খারাপ হলো। সেই বান্দাকে রেখে দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পথে চলে গেলেন। এবার সেই জঙ্গলের ভিতরে, যে গভীর জঙ্গলের ভিতরে সেই বান্দা বসেছিল অনেক সোনা নিয়ে, সেই জঙ্গলের ভিতর থেকেই 2 জন বান্দা আবার বের হয়ে চলে আসে। তারা যখন পায়ে হেঁটে আসছে, তো আসার পথে দেখছে যে এই বান্দার কাছে এত সোনা কোথা থেকে আসলো। যখন দেখেছে যে অনেক সোনা,
তো এদের মনে একটু খোট লেগে গেল, এদের নিয়ত খারাপ হলো যে না, এতগুলি সোনা ওকে একাই নিয়ে যেতে দেবো না, আমরা তো দুইজন আছি, চলো তার সঙ্গে তার কাছ থেকে সোনা ছিনিয়ে নেব, ছিনতাই করে নেব। যদি সে না দিতে চায়, যদি সে কোনো মতো কথা বলে, তবে তাকে মেরে ফেলবো। এই দেখুন, লোভ করলো, তো লোভের পর কি হচ্ছে শাস্তিটা দেখুন। সেই দুইজন বান্দা যারা জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসলো, তারা নিজের হৃদয়ে হৃদয়ে ভাবলো যে যদি সে আমাদেরকে নিজের থেকে রাজি হয়ে সোনা না দিতে চায়, তবে তাকে আমরা মেরে দিয়ে তার সোনা সমস্ত ছিনিয়ে নেব, ছিনতাই করে নেব। এবার যখনই সামনের দিকে গিয়েছে, সেই আল্লাহর বান্দা যে বসেছিল সোনার ঢিপ নিয়ে, সেই আল্লাহর বান্দা নিজের থেকে বুঝতে পেরেছে যদি না দিতে হবে মেরে ফেলবে। এ নিজের থেকেই বলতে লেগেছে, তোমরা চিন্তা করিও না, এই জায়গায় অনেক সোনা আছে, আমরা তিনজনে 3 ভাগ করে নেব। যে 1 ভাগের জন্য মিথ্যা কথা বলেছিল, লোভ করেছিল 3 ভাগের 1 ভাগ, তো এখন দেখুন আবার 3 ভাগের জন্য সে রাজি হয়ে গেল, নিজের জানের ভয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমরা আজকে লোভ লালসায় পড়ে মাল জমা করছো, আলহাকুমুত তাকাসুর, তোমরা মাল জমা করছো, দেখো তোমাদেরকে এই মাল জমা করার কাজটাই তোমাদেরকে গাফিল করে রেখেছে, আল্লাহর পথ থেকে গাফিল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের এই গাফলাতি ছুটবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের মুখ দেখে নাও। অর্থাৎ কি হলো, আল্লাহ তাআলা বলতে যে লোভ লালসা করিও না, দুনিয়ার বুকে লোভ করে জমা করবা ঠিক আছে, কিন্তু জমা করার পরে তোমরা আর আমার রাস্তার দিকে ফিরে আসতে পারবে না, আর তোমাদের খেয়াল ওই সময় আসবে যখন তোমরা কবরে চলে যাবা। তো সেই বান্দা লোভ করেছিল, এবার তারপরে দেখুন তার ঘটনা, তার অবস্থা কি হলো। সেই আল্লাহর বান্দা এবার যখন বলে দিল তোমরা কেউ আমাকে আঘাত দিও না, এই 3 ভাগ করব, 3 ভাগ 3 জনাই নিয়ে চলে যাব। এবার তাদের মধ্য থেকে যখন আলোচনা হয়ে গেল, একজন বান্দা বলল যে খিদা লেগেছে, খাবার ব্যবস্থা করতে হতো। তো 3 জনের মধ্য থেকে একজনকে শহরের দিকে পাঠিয়ে দিল, বলছে যাও শহরের দিকে তুমি একটু খাবার নিয়ে আসবা। সেই আল্লাহর বান্দা যখন খাবার নিতে গিয়েছে, আর 2 জন বান্দা বসে রয়েছে, এই 2 জন বান্দা আবার বুদ্ধি করছে যে আমরা এই এতগুলি সোনা 3 ভাগে ভাগ কেন করব, ওই তো ফালতু একটা লোক চলে এসছে, কেন ওকে দেবো, কি দরকার, আমরা 2 ভাগে ভাগ করব। যখনই সেই বান্দা যে খাবার নিতে গিয়েছে সে যখন ফিরে আসবে, তার উপরে আমরা 2 জনে মিলে পড়ে তাকে মেরে ফেলবো, মেরে ফেলে আমরা এতগুলি সোনা শুধুমাত্র 2 ভাগে ভাগ করে আমরা নিয়ে চলে যাব। যখন এই কথা এরা এইদিকে বুদ্ধি করলো, আর অপর দিকে যেই ব্যক্তি খাবার কেনার জন্য বাজারের দিকে গিয়েছিল, সেই আল্লাহর বান্দা আবার সে নিয়ত করলো কি যে না, আমি অতগুলি সোনা ওদেরকে কেন ভাগ দেব, আমি একাই নেব সোনা। তবে কি করতে হবে, সেই বুদ্ধি করলো যে যেগুলি খাবার আমি তাদের জন্য নেব, সেগুলিতে বিষ মিশিয়ে দেব। সেই বান্দা সেই রূপ কাজ করলো, বিষ মিশিয়ে দিয়ে খাবার নিয়ে আসছে, আর অপর দিকে এরা 2 জন বুদ্ধি করে বসে আছে, যখনই আসবে তাকে মেরে ফেলবো। এবার যখনই এসেছে তাকে মেরে ফেললো, মেরে ফেলার পরে এদেরকে তো আগের থেকে খিদা লেগেছিল, এরা এবার খাবারগুলি খেলো যেগুলোতে বিষ মিশানো ছিল। এবার বিষ মিশানো খাওয়ার পরে এরাও মরে গেল। প্রথমে ওই বান্দাকে মারলো, আর এরা 2 জনেও মরে গেল, অর্থাৎ 3 জনেই সেই জায়গায় মরে পড়ে থাকলো। যখন 3 জনাই মরে গেল, তারপরে কিছুদিন পর আবার হযরত ঈসা আলাইহিস সালাম সেই রাস্তা ধরেই ফিরে আসছেন, নিজের সঙ্গী কিছু মানুষ নিয়ে আসছেন। আসার পথে বলছেন, এ আমার সঙ্গীরা দেখো, এই যে 3 জন ব্যক্তি মরে পড়ে আছে, এরা ছিল দুনিয়ার লোভী, আর এগুলি সোনা যে দেখতে পাচ্ছ এটা হলো দুনিয়া, এই দুনিয়ার লোভে তোমরা কোনোদিনও পড়ে যেও না। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, এই দুনিয়ার লোভে তোমরা কোনোদিনও পড়ে যেও না, যদি দুনিয়ার লোভে পড়ে যাবা তো এই রূপ তোমরাও হালাক হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। তো বন্ধুগণ আমার, বাবাজিরা, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাকেই বলছেন, আমার বান্দারা তোমরা কি মনে করেছো আজকে লোভ লালসায় পড়ে টাকা পয়সা জমা করছো, এই টাকা তোমাদেরকে কবরে বাঁচিয়ে নেবে না, এই টাকাই তোমাদেরকে গাফিল করে রেখেছে, এই অতিরিক্ত লোভ তোমাদেরকে ধ্বংস করে রেখেছে। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদের এই যে লোভ, এই যে গাফিল তোমরা হয়ে আছো, পথভ্রষ্ট হয়ে আছো, এই পথভ্রষ্ট থেকে তোমরা বুঝতে ওই সময় পারবা যখন তোমরা কবরে চলে যাবা। আর কবরে যাওয়ার পরে আমাদের কাছে আর কোনো রাস্তা থাকবে না, কোনো সময় থাকবে না। না আল্লাহ তাআলা বলবে যে বান্দা এই জায়গায় এসেছো, এখন নামাজ পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে সময় দিয়েছেন, যখনই মরে যাব আত্মাখানা বের হয়ে যাবে, সময় শেষ, আমাদেরকে কবরে নিয়ে দিয়ে আসবে, কবরে দিয়ে আসার পরে দোয়া করে চলে আসবে।